আসসালামু আলাইকুম। দেখেন আপনাদের পেজ কীভাবে ডাউনলোড করে আপনাদের সেট আপ করতে হবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি যেভাবে করবো ঠিক সেভাবেই করবেন, কারণ এটা ক্র্যাক করতে হবে। তো ক্র্যাক না করলে আপনি 30 দিন পরে সফটওয়্যার ইউজ করতে পারবেন না, তাই আপনাদের সবাইকে এটা ক্র্যাক করে নিতে হবে। আমি আপনাদের গ্রুপে অ্যাঙ্কার পয়েন্ট যে গ্রুপ আছে ওই গ্রুপে অলরেডি আপনাদেরকে আমি আপনাদের ড্রাইভার লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফটোশপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আপনাদের ফার্স্ট যে কাজটা হবে আপনাদের গ্রুপে ঢুকবেন সবাই। অ্যাঙ্কার পয়েন্ট দেখুন, এটা হচ্ছে কি আপনাদের ভিডিও ক্লাস। যে ফার্স্ট যে ভিডিও ক্লাসটা হলো, মানে ভিডিও ক্লাস না, সরি, ফার্স্ট যে ক্লাসটা হলো ওই ক্লাসের ভিডিও লিঙ্ক। আর এটা হলো যে আপনাদের ফটোশপ দেখেন, এখানে লেখা আছে ফটোশপ CS6। ফটোশপে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড আসলো। আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। ডাউনলোড অপশন আসলো, ডাউনলোড এনিওয়ে যে এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর দেখেন এখানে আপনি ডাউনলোড নেবে 1.8, মানে 1 GB 880 MB, মানে 1.88 GB। ঠিক আছে, যেহেতু আমার ডাউনলোড আছে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড আছে আমি ডাউনলোড করলাম না, তাহলে দেখা যাবে। তো মনে রাখবেন যে ডাউনলোড করার পরে এটা জিপ ফাইল হয়ে যাবে। ডাউনলোড করার পরে এটা জিপ না হয় দেখায় দেন আপনারা অথবা এখানে যাই খুঁজবেন, ডাউনলোড করে খুঁজবেন এই যে প্রোগ্রাম হলে এটার ইনস্টল নেবে না। প্রোগ্রাম সেট আপ এখানে কী করে এটা আমার ফলোইং ইস্যু, যে এখানে কিছু মিসিং আছে সেজন্য এটা ইনস্টল নেবে না। সেজন্য আপনাকে কী করতে হবে, জিপ পাই ভাইয়া আপনাদেরকে জিপ আনজিপ কি এটা আমি এখন নাই বলি, ওইটা ভাইয়া আপনাদেরকে দেখাবে। কারণ অনেকগুলো ফাইল একসাথে পাঠানোর জন্য ওইটাকে জিপ করতে হবে, আবার জিপটাকে আনজিপ করে কী হবে সেটা ভাইয়া দেখাবে। যখন জিপ ফাইল হবে তখন এই যে 2 ডট যেটা আছে এটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এক্সট্রাক্ট টু যেটা আছে ওইটা ক্লিক করবে, এক্সট্রাক্ট। আবার দেখাই, টুটা ক্লিক করার পরে এক্সট্রাক্ট টু যেটা আছে এটা ক্লিক করুন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনি এটা কোথায় রাখবেন, কোন অপশনে রাখবেন সেটা জাস্ট দেখাই দেবেন। আমি এটা 20 পিসি ডাউনলোডে রাখলাম, 20 পিসি ডাউনলোডে রেখে ওকে দিয়ে দিলাম। অথবা আমি 20 পিসি কোথায় দেন, আচ্ছা 20 পিসি পিক্সেল রাখলাম, পিক্সেল ডকুমেন্টে রাখলাম। ওকে, এবার কী হচ্ছে, এক্সট্রা হচ্ছে। যখন এটা এক্সট্রা পুরোটা হবে তখন আপনারা কাজ শেষ হয়ে যাবে। আমি আমার যেটা আনজিপ করা আছে আমি এটা লাইন কাটের জন্য আমার আনজিপ করা আছে। আনজিপ করা আছে আমি রাখছি। আপনি এখানে যে ফোল্ডারটা শো সিলেক্ট করে দেখাবেন ওই ফোল্ডারটাকে আপনাকে বের করতে হবে। যে ফোল্ডার দেখাবেন ওই ফোল্ডারটা দেখতে হবে। আমি ডাউনলোডে রাখলাম। হ্যাঁ, ফটোশপ CS6 এখানে সেট আপ আছে। সেট আপটা দেওয়ার আগে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনাকে ইন্টারনেট কানেকশন অফ রাখতে হবে। ইন্টারনেট কানেকশন না হলে এটা লাইসেন্স কি নিয়ে যাবে, অনলাইন হয়ে যাবে। তো ইন্টারনেটটা আপনারা কী করবেন, অফ করে দেবেন। এখন আমি আমার ইন্টারনেটটা ডিসেবল করে দিচ্ছি। অবশ্যই মনে রাখবেন যে ইন্টারনেট কানেকশন আপনাদেরকে অফ রাখতে হবে। ডিসেবল করে দেবেন। ওকে, এখন আমার ইন্টারনেট নেই। এখন আমি এটাকে সেট আপ ক্লিক। আমি যেভাবে
দেখাইতেছি, ঠিক আপনারা সেভাবেই ইনস্টল করবেন, না হয় এটা ফাইল মিসিং আসবে, আপনাদের অনেক প্রবলেম হবে। দেখেন এখানে ইনস্টল উইথ সিরিয়াল নাম্বার, স্টার্ট মাই সাবস্ক্রিপশন, এর পিছনে আপনারা ইনস্টল এ ট্রায়াল, আমরা ট্রায়াল দেবেন, ইনস্টল এ ট্রায়াল, তারপরে অ্যাকসেপ্ট। দেখেন CS6 64 বিট, আপনারা যে CS6 যেটা আছে এটার যে আইকনটা তুলে দিয়ে এখানে একটা ক্লিক করবেন, এই CS6 Adobe Photoshop CS6 64 বিট যেটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অপশনগুলো আসবে, তারপরে এখানে ইনস্টল করবেন। Yes. আমি আবারও বলতেছি যে আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারনেট কানেকশন অফ রাখবেন, না হলে আপনি এটা ডাউনলোড ইনস্টল করার পরও প্রবলেম ফেস করতে হবে।
একটা ইনস্টল কমপ্লিট হয়ে গেল, ক্লোজ। এখন দেখেন আমরা যেটা ওপেন করি, আসলে আমার ল্যাপটপে একটু প্রবলেম করতেছে, 1.5 বছর হয়ে গেছে এখন ওদের যাওয়া হয়নি। এটা ওপেন করলাম, যেখানের মধ্যে আমার একটা ট্রায়াল বাটন চলে আসবে। দেখছেন আমার এটা কন্টিনিউ ট্রায়াল, আমার ট্রায়াল টাইম নেই, এটা 1 মাস থেকে আমার কন্টিনিউ ট্রায়াল নেই, কেননা আমি এটা আগে ইউজ করছি। তো এখন আমি এটাকে ক্র্যাক করব, কীভাবে ক্র্যাক করবো এটা আমি এটা বাদ দিয়ে দিলাম। যে এই যে যেটা এখানে কি আছে, ক্র্যাক ডিল, ক্র্যাক ডিলে যে আপনি যদি 32 বিটের মানে আপনি বিট যদি 32 হয় সেটা আপনি কীভাবে দেখবেন, যে প্রপার্টিজ গিয়ে দেখবেন যে আপনার কম্পিউটার কত বিটের আপনার কম্পিউটার, সেটা দেখবেন। আমাদের 64 বিট, এই যে সিস্টেম টাইপ কত বিট, এই জিনিসটা সবাই একটু খেয়াল রাখবেন যে সিস্টেম টাইপ কত বিট। 32 বিট তাহলে 32 বিটের ক্র্যাক দিন দেবেন, আর যদি 64 তাহলে 64। যদি আমার এটা 64 বিট তাহলে আমি 64 বিটে ক্র্যাক করবো। এটা কি করলাম, কপি করলাম, কপি করে মিনিমাইজ করা, সিভেক প্রোগ্রাম ফাইল, অ্যাডব ফটোশপ কি CS6, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিলাম। মানে স্কিপ না, রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন, রিপ্লেস করে কন্টিনিউ দিন, কি হলো আপনার কপি হয়ে গেল। এবার দেখেন যে আপনারা এখন আর লাইসেন্স কি দেখবেন না। এখন আপনার আপনার ক্র্যাক হয়ে গেছে, এখন আর লাইসেন্স কি দেখবে না। এখন আপনি ইজিলি কাজ করতে পারবেন। এখন আপনার কি ইজিলি কাজ করতে পারবেন, তাহলে আপনি কীভাবে ক্র্যাক করবেন, কী করবেন সব কিছু দেখাই দিলাম। তারপরে কিন্তু অবশ্যই এটা মনে রাখবেন যে যদি নেটটা অফ রাখা আপনাকে এটা ইনস্টল করতে হবে, নেট অন রাখা ইনস্টল করা যাবে না। এই জিনিসটা সবাই মনে রাখবেন। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নক করেন, আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো, যতটুকু পারি আমি আমার মতো হেল্প করবো। আশা করি এখন আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।